দেখুন, এটা হচ্ছে হাইব্রিড ভিনকা। ঠিকভাবে পরিচর্যা করলে এত সুন্দর ভিনকা ফুল পাওয়া যায়। আমি যেভাবে বলেছি সয়েল মিক্সিং অবশ্যই করুন। ভিনকা ফুল সয়েল মিক্সিংয়ের পর যখন আপনি পটিং করবেন, পটিং করে এই ফুল গাছ শক্ত না হওয়া পর্যন্ত আর কোনো সার দেবেন না। সয়েল মিক্সিংয়ের মধ্যেই ভার্মিকম্পোস্ট, গোবর সার থাকেই, সুতরাং আর বিশেষ সার দরকার হয়। যখন গাছগুলো একটু বেড়ে যায় 1 মাস 1.5 মাস পর, তখন ডিএপি এক একটা গাছে টবে বা পলিব্যাগে ডিএপির দানা 7 থেকে 8টা, তার সাথে 1 চামচ সর্ষে খোল গুঁড়ো মিক্সিং করে টবের গোড়ার মাটিতে একটু কুড়ে দিয়ে ওই মিশ্রণটা এক একটা গাছে টবে দিয়ে দিন, দিয়ে আবার একটু কুড়ে দিন, তারপর জল দিয়ে দিন। খুব বেশি জল নয়, মিডিয়াম জল দিয়ে দিন, যাতে ওই মিশ্রণটা জলে গুলে তার শিকড় পৌঁছে যেতে পারে সেই রকম। আর এটা 6-7 ঘন্টা রোদে অবশ্যই রাখুন গাছগুলো। এই প্রচণ্ড গরমেতে একেও আপনি রোদে রাখতে পারেন, তাহলে ডেলি আপনি জল দিতে হবে আপনাকে। যত রোদ তত ভালো ফুটবে। আর যদি আপনি জল দেওয়ার টাইম না পান 1 দিন 2 দিন, তাহলে এটাকে শেডের তলায় রাখবেন, তাহলে গাছটা মরবে না। তারপর গাছের ফুল যখন ফোটা শুরু, তখন এনপিকে 0-0-50 1 চামচ 1 লিটার জলে গুলে নিন। সকালে বা সন্ধ্যায় গাছের গোড়ায় একটু কুড়ে দিয়ে এক একটা গাছের গোড়ায় 250 ml করে দিয়ে দিন। হালকা জল দিন, যাতে শেকড় পর্যন্ত মিশ্রণটা পৌঁছে যায়। তাহলে ফুলের চেহারা, ফুলের রং, ফুলের গ্লেজ সবকিছু বজায় থাকবে, ফুলের সাইজ সবকিছু বজায় থাকবে। এনপিকে 0-0-50 20 দিন বাদ প্রয়োগ করুন। আর 1 মাসে একবার কাকা রোগ পোকা দমনের জন্য 1 ml 1 লিটার জলে গুলে বিকালে দিকে স্প্রে করুন। নিম অয়েল স্প্রে করুন 3 ml 1 লিটার জলে গুলে সকালে বা বিকালে স্প্রে করুন 20 দিন পর। ফাঙ্গাসের জন্য SAAF সাপ 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন 1 মাস 1.5 মাস পর। তাহলে এই ভিনকা ফুল আপনি এই গরমে পাবেন, বর্ষাতে একটু ফুল কমে যায়, আবার শীতেতে আবার পাবেন। এই গাছকে বাঁচিয়ে রাখলে এই গাছের ফুল খুব ভালো পাওয়া যায়। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।